আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, যারা পুটিন খেতে খুব পছন্দ করেন তারা যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নেই। আশা করি বাসায় অনেকবার ট্রাই করেছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন, খেতে অনেক টেস্টি হয়। খুব ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা পারফেক্টলি বাসায় ডিমের পুটিন তৈরি করতে পারেন। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি গুঁড়ো দুধ ডিমের পুটিন। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। আমি প্রথমেই আপনাদেরকে সব উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি যে আমরা কী দিয়ে পুডিং তৈরি করব। আমি নিয়ে নিয়েছি পাউডার মিল্ক, সুগার, ভ্যানিলা এসেন্স, ডিম আর কর্নফ্লাওয়ার। যাতে আপনাদের সুবিধে হয় তাই আমি প্রথমেই আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিলাম। এখন আমি প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু আমি বাটিতে ক্যারামেল সেট করে নেব, আমি এটা গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ চিনি, অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচ পানি। এখানে ক্যারামেলের হিসাবটা হচ্ছে আপনারা যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিবেন। একটি সহজ টিপস। একটু নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা চাইলে যেই বাটিতে পুটিং সেট করবেন সেই বাটিতে সরাসরি ক্যারামেল তৈরি করতে পারেন, তাহলে আর কোনো ঝামেলাই থাকে না। হয় কি, অনেক সময় যে ছোটো বাটি থাকে, বাটিটা গ্যাসের চুলায় সেট করা যায় না, সেজন্য আমরা আলাদা প্যানে আমরা ক্যারামেল তৈরি করে নিই, তারপর বাটিতে ট্রান্সফার করি। দেখবেন এই ব্রাউন কালার হওয়ার সাথে সাথেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাহলে কিন্তু পুটিং খেতে দিতে লাগবে। এখন আমি যেই বাটিতে পুটিং সেট করব সেই বাটিতে আমি ক্যারামেল ট্রান্সফার করে নিয়েছি। এই কাজটা দ্রুততার সাথে করতে হবে। এটা গরম অবস্থায় বাটির গায়ে লাগিয়ে নিতে হবে। জাস্ট এভাবে গড়িয়ে গড়িয়ে ক্যারামেলটা সেট করে নিতে হবে। এটা এক পাশে রেখে দেব, আপনা আপনি সেট হয়ে থাকবে। এখন আমি গ্যাসের চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে অ্যাড করে দিচ্ছি একটি স্ট্যান্ড। যাদের কাছে স্ট্যান্ড নেই, আপনারা একটা কিচেন তাওয়াল 4 ভাঁজ করে দিয়ে দেবেন। এতে হয় কি, আপনার পুটিনের বাটিটা স্থির থাকবে। যখন পানিতে বলক চলে আসবে তখন যাতে পুটিনের বাটিটা স্থিরভাবে থাকে, সেজন্য আমরা স্ট্যান্ড অথবা কিচেন টাওয়াল অ্যাড করে থাকি। দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা গরম হতে থাকবে, আমরা ততক্ষণে মিক্সারটা রেডি করে নেব। আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1.5 কাপ গরম পানি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পাউডার মিল্ক, মানে 1/4 কাপ দিয়ে 3 বার দিবেন, তাহলে 3/4 কাপ হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নাই, আপনারা 1 চা চামচ এলাচ পাউডার অ্যাড করে দিবেন। দুটোর একটা অবশ্যই দিবেন, তা নাহলে কিন্তু ডিমের গন্ধ থেকে যাবে। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 3টি ডিম, অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম। ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিম অ্যাড করা যাবে না। ভালোভাবে ডিম আর দুধ ফেটিয়ে নিতে হবে। মিক্সারটা ভালোভাবে রেডি করতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও মিক্স করে নিতে পারেন, তো বেশি ব্লেন্ড করা যাবে না, যেন আবার ফোম সৃষ্টি হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আমার চ্যানেলে এই পুটিনের উপর আরও একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, বাটিতে খুব সুন্দরভাবেই ক্যারামেলটা সেট হয়ে আছে। এখন আমরা এই বাটিতেই মিক্সারটা ঢেলে নেব। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যখন হাত দিয়ে দেখবেন আপনার হাতে ক্যারামেল লাগছে না, তখন মনে করতে হবে যে আপনার ক্যারামেলটা ভালোভাবেই সেট হয়েছে।
ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে। এখন আমি উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, এখন মিক্সারটা সেঁকে নিচ্ছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, এতে যাই থাকুক এলাচ গুঁড়া বা যাই থাকুক আপনার ছেঁকনিতে থেকে যাবে, কোনো সমস্যা নেই। অল্প একটু ট্যাপ করে নিচ্ছি, এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকনা লাগিয়ে নেবেন। আর যারা অন্য পাত্রে তৈরি করবেন, যে কোনো কাঁচের বাটি বা অন্য কিছুতে, তখন আপনারা ফয়েল পেপার দিয়ে সিল করে দিবেন। আমরা যে আগে থেকেই পাতিল রেডি করে রেখেছিলাম, সেই গরম পানিতেই বাটিটা দিয়ে দিচ্ছি। আমরা 20 মিনিটের মতো স্টিম করে নেব, জাস্ট মানে ভাপ দিয়ে নেব। আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। পানির মেজারমেন্টটা হলো আপনারা যে বাটিতে প্রোটিন সেট করবেন সেই বাটির 3/1 পানি নিচে থাকবে। আমি ঢাকনাটাও দিয়ে লাগিয়ে দিয়েছি আর ছিদ্রটাও সিল করে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে, দেখতেই পাচ্ছেন। এটা অবশ্যই আটকে দেবেন যাতে ভাপটা ভিতরেই থেকে যায়। আমি জাস্ট মাঝারি আছেই এটা আমি কুক করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 15 মিনিট পরে আর দেখার প্রয়োজন নেই, একবারেই আপনারা 20 মিনিট কুক করবেন, তারপর চেক করে নেবেন। দেখুন একেবারে কাঠিটা ক্লিন বের হয়েছে। এখন আমি প্রোটিনটা চুলা থেকে নামিয়ে নেব। এখন বাটিটা রেখে দেব যতক্ষণে ঠান্ডা না হয়। ঠান্ডা না হওয়া অবধি এভাবেই থাকবে। ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 5-6 ঘন্টার মতো। যাদের কাছে সময় নেই আপনারা কমসে কম 2 ঘন্টার মতো অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, তারপর প্রোটিনটা ট্রান্সফার করবেন। এটা গরম অবস্থায় কোনোভাবেই প্রোটিন মোল্ড আউট করা যাবে না। আমি বের করে নিয়েছি 6 ঘন্টা পর। এখন চারপাশ থেকে একটু ছাড়িয়ে নেব একটু চাকু দিয়ে, যেহেতু এটা গায়ে লেগে আছে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন এভাবে উল্টিয়ে তারপর মোল্ড আউট করব। এই যে দেখুন ক্যারামেলটা উপরেই সেট হয়েছে। তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ক্যারামেলের কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেব যে প্রোটিনটা কিভাবে সেট হয়েছে। এই দেখুন উপরে একটা কালার, ভিতরে আরেকটা কালার। আমি একটু কেটে দেখিয়ে দিছি, দেখুন প্রোটিনের কোথাও কোনো হোল নেই। খুব ইজি ওয়েতেই তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল প্রোটিন। আপনাদের দুধ জাল করার কোনো ঝামেলাই নেই, খুব ইজি ওয়েতে তৈরি করে দেখালাম যে আপনারা কীভাবে পারফেক্টলি এই ডিম দুধের প্রোটিন তৈরি করবেন। তাহলে চাইলে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনও ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।